নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী অ্যান্ড দেবী রেসিপিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকে পনিরের একটা রেসিপি তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছি বেশ অনেকটা পনির। এবার চলুন এর মশলাটা রেডি করে নিই। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে লাল সর্ষে, 1 চামচ পরিমাণে সাদা সর্ষে আর 1 চামচ পরিমাণে পোস্ত। সবগুলোই 1 চামচ পরিমাণে নিয়েছি। এবার এগুলো সবগুলোকে আমি পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5টে কাঁচা লঙ্কা। প্রথমে এটার একটা শুকনা পেস্ট তৈরি করব। আমি এর মধ্যে প্রথমেই জল দেব না। এই দেখুন, প্রথমে শুকনো পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি লবণ 1/2 চামচ মতো দিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে পুরো প্লেন পেস্টটা আমি তৈরি করে নেব। আজকের যে পনিরের রেসিপিটা করছি তার জন্য নিয়ে নিয়েছি এইরকম একটা বক্স, অবশ্যই আপনাদের বাড়িতে থাকবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণে টক দই। আজকের পনিরের যে রেসিপিটা সেটা হচ্ছে সরষের তেলের ঝাঁঝে পনির ভাপা। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করে নেবেন। এবং দেখুন, আমি টক দইয়ের সাথে কিন্তু জল অ্যাড করিনি, জাস্ট দইটাকে ফেটিয়ে নিয়েছি আর পেস্ট করে রাখা পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এক্সট্রা আর কোনো জল কিন্তু আমি এর মধ্যে ইউজ করব না। ভালো করে মশলার সাথে টক দইটাকে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চি, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর আজকে বাড়িতে গোটা আদা ছিল না বলে আমি আদার গুঁড়োটা ইউজ করছি। যদি আপনাদের বাড়িতে গোটা আদা থাকে অবশ্যই পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে সব মশলাগুলোকে মিক্সড করে নিতে হবে। আমি আবারও বলছি, গোটা আদা থাকলে আপনারা শস্য পোস্তর সাথে গোটা আদাটা পেস্ট করে নিতে পারেন। আজকে যেহেতু বাড়িতে ছিল না তাই আমি আদার গুঁড়োটা ইউজ করলাম। ভালো করে মশলাগুলোকে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। দেখুন, আমি কিন্তু একটু আর এক্সট্রা জল ইউজ করিনি, মশলার যে জলটা ছিল সেটাই আমি দিয়েছি। আমি এখানে পনিরগুলো সব দিয়ে দিলাম। এবার হালকাভাবে পনিরগুলোর সাথে মশলাটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে, যাতে পনিরের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে এবং লবণটাও পনিরে ঢুকে। তার জন্য ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে পনিরগুলোকে। খুব চটজলদি এটা তৈরি হয়ে যাবে। দারুণ একটা রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন। এই দেখুন, আমি এটা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল দিয়ে 2-4টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই দেখুন, ঢাকা দিয়ে দিলাম। এবার একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি, দেখুন গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এর মধ্যে একটা স্টিক দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব এবং হাই টু মিডিয়াম স্টিমে গ্যাসটাকে রেখে আমি 15 থেকে 20 মিনিট এটা রান্না করে নেব। একদম হাই স্টিমে গ্যাস দেবেন না। 15 থেকে 20 মিনিট পর আমি এটাকে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি, নাহলে ঢাকাটা খোলা যাবে না। এই দেখুন, আমি ঢাকাটা খুলছি, এখনও ধোঁয়া উঠছে এবং আমার এই পনির ভাপার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তো সর্ষের তেলের ঝাঁঝের এই পনির ভাপার রেসিপিটা চটজলদি বাড়িতে বানিয়ে নিন এবং গরম গরম সবাইকে পরিবেশন করুন। অবশ্যই আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।